আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কি অবস্থা সবার? আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? কত সুন্দর বাহিরের বাতাস। এই বাতাসে এত সুন্দর ওয়েদারে কি আর রান্না করতে কি মন চায় বলেন? মন চায় দূরে কোথা থেকে ঘুরে আসি, তাই না? তো আজকে সকালে একটু পান্তা ভাত ছিল, যার কারণে হচ্ছে কয়েক রকমের ভর্তা করার চেষ্টা করতেছিলাম। এখানে শুটকি ভর্তা চলতেছিল, চিংড়ি শুটকি ভর্তা অ্যাকচুয়ালি। তারপরে ছিল আলু ভর্তা, মাছ ভাজি, অনেক রকমের আইটেম ছিল। আমি সকালে খুব ভোরে নর্মালি ঘুম থেকে উঠে পুরো ঘরটার গোছায়ে একবারে রান্না করতে আসি। সকালের নাস্তা, দুপুরের খাবার একবারে বানাই ফেলি, যার কারণে দেখা যায় সারাদিনটা অনেকটা টাইম নিজের মতো করে থাকা যায়, নিজেকেও সময় দেওয়া যায়। তো এটা আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা আসলে সবার কাছে, অনেকের কাছে ঝামেলা মনে হয়, অনেকের কাছে মনে হয় যে না এটা একটা শখ, এটা করতে হবে, বা অনেকে আনন্দ নিয়ে করে। কিন্তু সবসময় কি আর হয়তো সবার একই তালে সময় তো যায় না, তাই না? তো যার কারণে দেখা যায় যে হয়তো অনেক সময় রান্না করতে ভালো লাগে না। বাট আমি সকাল সকাল রান্না করে খুব মজা পাই। সকাল সময়টা থাকে একদম ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, গরম থাকলেও সকালের টাইমটা কিন্তু সুন্দর একটা হালকা মৃদু বাতাস থাকে। তো সেই বাতাসে রান্না করতেও ভালো লাগে। তারপরে হচ্ছে আপনি মন মতো মানে 2-3টা আইটেম যদি ইচ্ছাকৃতভাবে বেশিও বানায় ফেলেন, তাতেও দেখা যাবে বিরক্তি বোধ আসে না। খুব সুন্দরভাবে সকালে রান্না করা যায়, যার কারণে আমি চেষ্টা করি যে সকালের নাস্তা প্লাস হচ্ছে দুপুরের খাবারটা যাতে একবারে হয়ে যায়। তো সকালের টাইমটাকে রান্না করাটা আমি সবচেয়েতে ভালো মনে করি। এটা অনেকের কাছে বিরক্তিকর যারা সকালবেলা উঠতে পারে না, ঠিক আছে, ভোরবেলা যাদের ওঠার অভ্যাস নেই, তারা এই জিনিসটা করা তাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু সকালে উঠলে সকালে মনও ভালো থাকে, ফ্রেশ থাকে, নিজের মতো করে দেখা যায় আমি যদি আধা ঘন্টা টাইম নিজের জন্য স্পেন্ড করি সেটাও করা যায়। আবার যদি মনে হয় যে না ঘরটার গুছায় তাড়াতাড়ি কাজ করি, তাহলে নিজেকে ফ্রেশ লাগে। আসলে অ্যাকচুয়ালি ঘরটাকে ফ্রেশ রাখতে পারলে নিজেকেও অনেক ফ্রেশ ফিল মনে হয়, তাই না? যারা হাউস হোল্ডার আছেন বা যারা আমাদের মায়েরা, বোনেরা, আপুরা আছেন, তারা বুঝবেন এই জিনিসটা। তো টুকটুক করে এক এক করে সব কাজ করতেছিলাম। আমার হাজব্যান্ড আবার আজকে একটু বায়না ধরেছিল যে সে একটু হচ্ছে ব্রয়লারের রোস্ট খাবে। তো যার কারণে আমরা মানুষ ছিলাম কম, আর আমরা টাটকা টাটকাই খাই, মানে বাসি খাবার জমিয়ে রাখা বা ধরেন ফ্রিজে রেখে দিলাম, সেটা হয়তো বা পরের দিন আবার খাইলাম। তো এই টাইপের খাবার আসলে আমাদের অভ্যাস নাই, দিনে দিনে খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, যার কারণে ওই একটু একটু করে রান্না করি। যেহেতু আমরা লোক সংখ্যায় কম, যার কারণে অল্প অল্প করে রান্না করি, অল্প অল্পতেই হয়ে যায় আর কি। তো এই তো হলো ব্যাপার। তো সকাল সকাল কাজ গুছিয়ে নিচ্ছিলাম। সেদিন শুক্রবার ছিল, যার কারণে হচ্ছে চিন্তা করতেছিলাম সকালে আবার রান্নাটাও শেষ করতে পারলে নিজের হাজব্যান্ডের সাথে একটু সময় স্পেন্ড করা যাবে, প্লাস হচ্ছে বিকালে একটু ঘুরতে যাওয়া যাবে, তাই না? দুপুরে হচ্ছে কাজকর্ম করে নামাজ কালাম পড়ে আবার দেখা যায় খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে বের হওয়ার একটা তাড়ঘড় থাকে, ওটা একটা অনেকটা ঝামেলা। রান্নার পাটটা হয়ে গেলে দেখা যায় 8টার আগেই আমার রান্না শেষ। তো যার কারণে দেখা যায় ওইদিকে কাজগুলো অনায়াসে ধীরে সুস্থে এখন করা যায়, সবাইকে টাইম দেওয়া যায়, আসল কথা যেটা। তো সেই রোস্টটা অনেক মজা হয়েছে। আমি নর্মালি রোস্টটা, আমার আম্মু অনেক বেশি মজা করে রাঁধতে পারে, রোস্টটা আম্মুর কাছ থেকেই শেখা। আমি চেষ্টা করতে থাকি, আম্মুর মতো হুবহু হয় না, আম্মুর রান্না অনেক মজা, আম্মুর মতো ওরকম আমি পারি না করতে। তারপর আম্মু চেষ্টা করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি রান্না করার সময় যে আল্লাহ আমাকে একটু সাহায্য করো যাতে একটু টেস্টি হয়, ঠিক আছে? তো হয়ে যায় আলহামদুলিল্লাহ, কোনোভাবে আমাদের দিনকাল চলে যায় এইভাবে করে খেয়েই, ঠিক আছে। রোস্টের কালার কিন্তু অনেক সুন্দর আসছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, ঠিক আছে, খেতেও যেমন মজা দেখতেও অনেক সুন্দর আসছে কালারটা। পুরোটা আমি পানি ইউজ করি নাই, পুরোটাই আমি দুধ দিয়ে এটাকে ফুটাইছি, মানে কষাইছি আর কি, দুধ দিয়েই একবারে হয়ে গেছে। ভাজাটাও একটু কড়া কড়া ভাজা করছি, ব্রয়লারটা আমি খুব বেশি একটা পছন্দ করি না, যার কারণে একটু ভাজা ভাজা না হলে আমার মনে হয় ভেতর থেকে কেমন একটা কাঁচা স্মেল, একটা মুরগির একটা স্মেল থাকে না, ব্রয়লার মুরগির, এরকম একটা স্মেল আসে আমার কাছে মনে হয়। যার কারণে আমি একটু কড়া ভাজা দিই, যাতে কোনো প্রকার স্মেল ভেতরে না থাকে, আর কষানোটাও একটু ভালো করে কষাই নেই, যাতে
হয়ে যায় আর কি, প্রপারলি খাওয়া যায়, কোনো স্মেল না থাকে। তো ওই তো যেই কথা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা সবাই মিলে। আমার ছেলে ছোট থেকে বাইকে ঘোরে, যার কারণে ও বাইক ছাড়া কোথাও যেতে চায় না। তো যেখানেই যায় তাকে বাইকে করেই ঘুরাইতে হবে, বাইকে করেই যেতে হবে, না বাস পছন্দ করে। রিক্সাতে তাও একটু চড়ে, কিন্তু সিএনজি বাস এইসবে ও চড়তে একদমই পছন্দ করে না। তো যেখানে যায় আসলে সেখানে বাইক থাকে, বাইকটা এখন খুব কমন যে প্রত্যেকটা বাসায় বাসায় থাকবে। এই রোডটা কেমন লাগে দেখতে? আমার রোডের ভিডিও করতে খুব ভালো লাগে, মানে চারপাশে দেখা যায় এই সাইডে গাছ থাকে, মানে দুপাশে গাছ থাকে আর কি, যার কারণে মাঝখান দিয়ে যায়, খুব সুন্দর লাগে। আর এই ফুলগুলা এত ফুটছে এইবার, এত সুন্দর লাগে সাইড দিয়ে যাইতে। এটা বসুন্ধরার ভেতরের রোডটা, খুবই সুন্দর, পুরা গাছ ভর্তি ফুল, হালকা হালকা সবুজ দেখা যায়। সবাই এখানে ছবি তুলতেও আসে। আমি দেখতেছিলাম কতগুলো প্রাইভেট কার ওইখানে থামিয়ে হচ্ছে মেয়েরা সুন্দর সুন্দর ছবি তুলতেছে। তারপরেই তো টুকটুক করতে করতে বসুন্ধরাতে পৌঁছাই গেছে, যমুনা ফিউচার পার্কে পৌঁছাই গেছে। আসলে এখানে আসা হয়েছে মেনলি হচ্ছে একটা ফোন কেনা দরকার। তো আমার ভাই, হাজব্যান্ড, ভাইয়ের ফ্রেন্ড, ঠিক আছে, ওরা সবাই মিলে আসছিল। তো নতুন একটা আইফোন কিনলো, যার কারণে হচ্ছে আসা। আর একটা ফোনের স্পিকার একটু নষ্ট হয়ে গেছে, মানে আওয়াজ অনেক কম আসতেছিল, স্পিকারটা ঠিক করলো। আর হচ্ছে একটা আইফোন কিনলো আর কি, যার কারণে এত দেরি। শুধু শুধু বসেছিলাম, উপরে যে একবার চা খাচ্ছিলাম, আবার নিচে আসতেছিলাম, আবার একটু চা খাচ্ছিলাম, আবার নিচে আসতেছিলাম, কারণ টাইম তো পাস করতে হবে, তাই না? তবে এই জায়গার স্পেশাল, মানে চাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এভারেজ আর কি, মানে খুব বেশি ভালো তাও বলবো না, আবার খুব খারাপ তাও বলবো না, চলে গেছে, ঠিক আছে। আমি যেহেতু একটু কড়া লিকার পছন্দ করি, সে ওয়াইজ আর একটু কড়া হলে আমার কাছে ভালো হইতো, যাই হোক। তবে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ না, খাওয়া গেছে। আমরা এখানে কতক্ষণ সময় এসে করছি। তারপর বাসায় এসে এই চুষি সেমাই বলে এটাকে, স্বপ্ন থেকে নিয়ে আসা যায় আর কি, স্বপ্নেতে পাওয়া যায় আমি দেখছি, কিন্তু এটা আমি আমার আম্মুর কাছ থেকে নিয়ে আসছি, আম্মু দিছিল। তো এই সেমাইটা খেতে অনেক মজা। তো হুট করে আস্তে আস্তে মনে হইলো যে সেমাই খেতে ইচ্ছা করতেছিল, তাই বাসায় এসে ঝটপট করে বসে এই সেমাইটা রান্না করতেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।